তো এখন এইখান থেকে আমরা চলে যাব আমাদের নেক্সট যে গন্তব্যস্থল, সেটা হলো মালিহা পার্ক। তো সেইখানে যাওয়া যাক, সেইখানে যেয়ে আপনাদেরকে সেই পার্কটা দেখাবো ইনশাল্লাহ। তো গাইস, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখানে ফাইনালি একটা গাড়ি পাইলাম, যেটা তাও অর্ধেক যাবে। এই রোডে আসলে ওইরকম ভাবে গাড়ি যায় না, আর গাড়ি পাওয়াও যায় না। আর যদি আপনি সিঙ্গেল একা ট্রাভেল করেন তাহলে এইখান থেকে এদিক দিয়ে যাইতে পারবেন না, কারণ এদিক থেকে যেতে হলে আপনি আবার এক্সট্রাভাবে রিজার্ভ করে গাড়ি নিয়ে যাইতে হবো, যেটা খুব এক্সপেন্সিভ। তো লোকালভাবে এদিক গাড়িগুলো কম পাওয়া যায়। আর বিশেষ করে কিছু টাইম আছে, যেমন ঈদের 2টা টাইম, ওই সময় জাঁকজমক থাকে, অনেকে পার্কের দিকে ঘুরতে যায়, তখন গাড়ি অ্যাভেলেবেল থাকে। যে সময় অফ সিজনগুলোতে সারা বছর ওই দিক কোনো গাড়ি যায় না আর কি ওইভাবে। এর কারণে মনে করেন যে সব গাড়ি এরকম অ্যাভেলেবেল না, কারণে আমি আর এই পার্কটি অন্তত একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে হয়েছে, যার কারণে একটু যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ বলবো না, তবে মানে একটু কষ্টকর। তো তারপরেও যেহেতু আমি যেতে চাইছি আর আপনাদের দেখাইতে চাইছি, তার মানে কি আমি তো যাবো, অবশ্যই যাব, যত কষ্ট হোক আপনাদের জন্য অবশ্যই যাব। তো এখন যাওয়া যায় মালিহা পার্কের সামনে, যেয়ে বাকি কথা হবে। তো গাইস, একটা আমার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলো, যেটা হইলো যে আমি বলছি বটতলা, এখানে আসলে 2টা বটতলা আছে। তো আমাকে ওই প্রথম বটতলা রাইখা দ্বিতীয় বটতলাতে নিয়ে যাওয়ার ট্রাই করছিল। পরে আমি তো চিনি না অথবা জানি না, যে কখনো আসিনি, এটা ফার্স্ট টাইম আসা হয়েছে। তো ওই হিসেবে মনে করেন যে অনেক দূরে এসে পড়ছি। এখন আবার আমাকে ব্যাগ দিতে হবো, সেই জায়গায় যেয়ে আবার ওইখান থেকে আবার মালিহা পার্কের দিকে যাইতে হবো। তো সব কষ্ট আসলে বলতে গেলে আপনাদের জন্য, আসলে কি বলবো, খুবই কষ্টকর বিষয়। তারপর যাই হোক, সমস্যা নাই, শুধু আপনাদের একটু সাপোর্ট আর ভালোবাসা চাই। ঠিক আছে, তো আমি এখন ওই বটতলার দিকে দেখি ব্যাগ দিতে পারি কিনা। দেখি গাড়ি আসতেছে, আমি এখান থেকে ওই বটতলার দিকে যাব। আর এই জায়গাটা অনেক সুন্দর, আমার চারপাশে একটু দেখলে পরে বুঝতে পারবেন। এইখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, একটা গাছ, এবং কি সুন্দর একটা স্টল আছে এখানে, খুবই সুন্দর, চারপাশে গ্রিন ভিউ। তো একটা জায়গায় এসে পড়ছিলাম, তো এই জায়গাটা অনেক সুন্দর, খোলামেলা, খুব বাতাস। তো এইখান থেকে একটা গাড়ি পেলাম, এটা হলো ভ্যান গাড়ি। তো এখন এই ভ্যানে করে সেই বাঁধের মাথা পর্যন্ত যাইতে হবো, তারপরে এখান থেকে মালিহা পার্কে যাইতে হবে। ঠিক আছে, তো আমি একটু ভুল করছিলাম, যার কারণে এত দূর আসা হয়েছিল। তো যাক, ঘোরাঘুরি তো হইতেছে, তাই না? এইভাবে যাইতে যাইতে 2টা ভাইয়ের লগে দেখা হইলো। তো তারা আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজটাও দেখলো, তাদের সাথে ভিডিও করতেছি, বাইরে দেখলো আমার ভিডিওগুলা। এখন থেকে রেগুলার দেখবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভাই, আপনারা কোন এলাকার? আইরমারি, বক্সিগঞ্জ। আইরমারি, বক্সিগঞ্জ। ভাইদের সাথে আড্ডা দিতেছি আর এইভাবে যাইতেছি। দেখেন কত সুন্দর ভিউ, খুবই মজা লাগতেছে না? জি, খুব রোমাঞ্চকর বিষয় আসলে, খোলামেলা গাড়ি, সবাই মিলে একসাথে ভ্যান করে যেতেছি, মজাই অন্যরকম, খোলা আকাশে মজাই অন্যরকম। এইভাবে ঘুরবেন, আপনারা সবাই ঘুরবেন, কারণ ঘোরাঘুরির উপরে কোনো আর কিছু নাই, আপনার মনকে ভালো রাখার জন্য ঘুরতে হবো, তাই না? ঘোরার ফিলিংসটাই অন্যরকম। যে ঘুরে সে বুঝে তার মজাটা কি। ভাই কিছু বলেন। যে ঘুরে না সে বুঝে না, যে ঘুরে না সে বোঝে না, যে ঘুরে না সে বোঝে না, যে ঘুরে সে বোঝে যে ঘোরার ফিলিংসটা কি। তো ভাই, কি সাপোর্ট করতে হবে না? ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন ভাইরে, যাতে ভাই ভালো কিছু করতে পারে আমাদের মাঝে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি ভুল করে এই রাস্তায় চলে গেছিলাম, তো আমার যাওয়ার কথা আছে এই রাস্তায়, তো চলে গেছিলাম এই রাস্তায়। এখন আমাকে এই রাস্তায় যাইতে হবো, এই রাস্তা দিয়ে মালিহা পার্ক। ওয়েলকাম সেই কাঙ্ক্ষিত মালিহা পার্কে।
যার জন্য এত কষ্ট করলাম, এতই। এই হলো সেই মালিহা পার্ক। তো ফাইনালি এখানে এসে বললাম, অনেক ঘুরতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তো এটার ভিতরে কি আছে না আছে এগুলো সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখন আমি আসলে প্রবেশ করতেছি, আমি আসলে প্রবেশ করতে চাইছিলাম না। পরে ওইখানে একটা গার্ড আঙ্কেল, তিনি আমাকে বললো যে আপনি ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ঢোকেন, সমস্যা নেই। তো এর কারণে আমি এখন আসলাম এইখানে, দেখি এই পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব এবং কি আপনাদের দেখাবো। তো ভাই এটার ভিতরে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, আপনারা আসলে পরে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর এবং কি মনোরম পরিবেশ। প্রত্যন্ত অঞ্চলে একটা সুন্দর একটা প্রকল্প, যেটা আসলে পরে বুঝতে পারবেন। খেলার মাঠ, পুকুর, এটা হলো শিশু পার্ক, যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস আছে। যেমন এখানে এই ডাইনোসরের একটা ট্রেন, ওইখানে পিছলা খাওয়ার মতো। আর এই যে শুরুতে এন্ডিতে আপনি একটা মৎস্যকন্যা দেখতে পারবেন, যে ঝিনুক নিয়ে দাঁড়ায় আছে, খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই জায়গায় অনেক সুন্দর সুন্দর বসার প্লেস আছে। কাঁঠাল পাকে নাই, দেশি কাঁঠাল। আর এইখানে বাচ্চাদের জন্য রাইড করার জন্য ঘোড়া, কত সুন্দর ঘোড়া আছে যেগুলা ঘুরবে। আর ওই সাইডে পিছলা আছে, দোল আছে। এটা হলো জাম্পিং, যেটা অনেক সুন্দর এবং কি এই যে এই জিনিসটা অনেক ভাইরাল। আসলে এই যে দুল খায়ে আপনি যে কোনো খাবার খাইতে পারবেন অথবা যে কোনো কিছু করতে পারবেন। এইখানে কাপলদের জন্য দুল আছে, সবকিছু এভরিথিং সবকিছু আছে। আরো নতুন করে কাজ চলতেছে ওই পাশে, ওই যে বড় দোলনা চলতেছে, ঘূর্ণি দোলনা, যেগুলো আরো অনেক মজা হবে। এবার ঈদের জন্য ওগুলা তৈরি করা হইতেছে। আসলে আমিও বাচ্চাদের মতো একটু দোল খাইতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। ভিতরে পরিবেশটা একটু অন্যরকম, যে আপনারা আসলে পরে বুঝতে পারবেন, খুব সুন্দর এবং কি মনোরম পরিবেশ। খুবই সুন্দর লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে আর কি। অনেকক্ষণ জার্নি করার পরে ফাইনালি এখানে একটু আইসা রেস্ট নিতেছি, যে আমার ভালো লাগতেছে, একটু দোল খাইতেছে। এইখানে সব ধরনের রাইডস গুলো আছে অ্যাভেলেবেল। আপনারা ঈদের মধ্যে আসবেন, অবশ্যই ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন। ওই পাশে খেলার পার্ক, এই পাশে পুকুর, ওই সাইডে বড়দের জন্য রাইডস করার যে সব জিনিসপত্র, দোলনা, ঘোড়া এবং কি যা আছে ওগুলা তৈরি করা হইতেছে এবার ঈদের জন্য। আবার ওর পরে আপনার স্টেজ আছে, যেখানে আপনারা পারফর্ম করতে। অত্যন্ত অঞ্চলের ভিতরে এরকম সুন্দর একটা পরিবেশ করা, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং কি সুস্থ বিনোদনের জন্য খুব ভালো। বাচ্চাদের বিকাশের জন্য ভালো, বাচ্চাদের সবকিছুর জন্য ভালো। এইখানে আসলে পরে আপনারা আপনাদের মনকে ফ্রেশ করতে পারবেন। বড় বড় পাহাড়ে এই সব থাকে, যে এইখান থেকে আপনারা ছেড়ে দিবে, আস্তে আস্তে আপনি ওই যে ওই মাথায় যে নামবেন এবং কি ওর ওইখান থেকে আপনি আস্তে আস্তে নেমে আসবেন। এই বিষয়টা সচরাচর সব পার্কে থাকে না, এরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা পার্কে এরকম একটা বিষয় রাখছে, এটা খুবই প্রশংসনীয়। ভাই এইসব কি ভাই, আমি তো এটা কখনো খেয়াল করিনি। আমি এখানে প্রথমে ঢুকছি আপনার শিশু পার্কে, যেখানে খেলাধুলার ব্যবস্থা বাচ্চাদের জন্য। কাছ থেকে যদি একটু ধরতে পারতাম তাহলে আরো তৃপ্তি লাগতো, অনেক মজা লাগতো। আপনারা ঘুরতে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর এবং কত কিউট, কত কাছ থেকে দেখতে পারতেছে। আগে ছোট থাকতে শুধু ডিসকভার চ্যানেলে দেখতাম হরিণের শিকার করতেছে বাঘ, 4টাতে শিং আছে আর বাকিগুলোতে শিং নেই। সামনে আরো সুন্দর সুন্দর প্রাণী আছে, আপনাদেরকে দেখাবো। দুর্দান্ত বিষয়, এইটা আমি কখনো খেয়াল করি নাই, আমি এই দিকটায় ঢুকি নাই। ওরে ভাই, এখানে উট পাখি, কত সুন্দর কিউট উট পাখি দেখেন ভাই। এটা হলো উট পাখি, এটা হলো
অন্য একটা জাতের উট পাখি, এরা এখানে আছে। এখানে অনেক কালেকশন আছে ভাই। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো বা শুধু বাচ্চাদের খেলাধুলা জায়গা, এখানে দেখি না, এছাড়াও অনেক কিছু আছে যে আপনারা আইসা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। এই দেখেন, এই যেখানে লাভ বার্ড, এই দেখেন টিয়া পাখি কথা বলে, মিটু 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 মিটু, আমার দেখে কথা বলা শুরু করছে। আর এইগুলা ময়ূর দেখেন কত সুন্দর। সত্যি কথা বলতে এই পাখিটা অনেক সুন্দর ভাই, দেখেন কত সুন্দর কিউট কিউট খরগোশগুলো বসে আছে। তো ভাই এইখানে একটা সুস্থ বিনোদনের জন্য প্রত্যন্ত এলাকায় একটা পার্ক করা, এটা আপনি কিভাবে দেখেন? আমাদের এই জায়গায় পার্কটা হওয়াতে অনেকে সবাই আসে এই জায়গায় আনন্দ উৎসব করতে পারে, এবং কি আমাদের এই পার্কে ছোট বড় এবং কি সিনিয়র পার্সন যারাই আছে সবাই এসে এই জায়গায় এসে মজা পায়, এবং কি মজা করার জন্যই আসে এই পার্কে। পার্কটা অনেক ভালো, এবং কি পার্কে অনেক ধরনের সবকিছু আছে, পশু পাখি থেকে শুরু করে বাঘ শিয়াল হরিণ সবকিছুই আছে এই জায়গায়, পশু পাখি অল। যেমন আমরা আগে অনেক দূরে দূরে ঘুরতে গেতাম, গজনি গেতাম, লাউ চাপড়া গেতাম, এখন বাড়ির কাছে একটা সুন্দর পার্ক হওয়াতে অত দূরে যাইতে হয় না, তাই না ভাই? জি ভাই। আর এই জায়গায় আপনি আসলে সব ধরনের বিনোদন পাবেন, যেমন একটা খেলার মাঠ, ওই পাশে পুকুর আছে, পুকুরের উপরে আপনি স্লাইডিং করতে পারবেন, এখানে বাচ্চাদের পার্ক আছে, এখানে দেখার মতো চিড়িয়াখানার মতো অনেক জীবজন্তু আছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা স্ট্যান্ডার্ড মতো একটা পার্ক করাতে এই এলাকাবাসী এবং কি এই জামালপুর অঞ্চলের দেওয়ানগঞ্জ থানার প্রত্যেকেই খুশি এবং কি সন্তুষ্ট। ভাই আপনারা খুশি কিনা? খুশি মানে কি, আমরা সব সময় খুশি থাকি। কি ভাই সাপোর্ট করতে হবে না? সাপোর্ট করতে হবে। জি ভাই, সবাই সাপোর্ট করবেন এবং কি ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ভালোবাসা দিলে পরে আপনি সুন্দর সুন্দর এখানে ভিডিও দেখতে পারবেন, আপনারা অবশ্যই পাশে থাকবেন, ঠিক আছে? তাহলে ভালো ভালো নতুন নতুন এই মালিয়া পার্কে ভিডিও দেখতে পারবেন। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা পার্ক, যেখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। বিশেষ করে এই হরিণগুলো দেখলেই তো ভাই হয়ে যায়, কারণ অত্যন্ত প্রত্যন্ত এলাকায় এরকম একটা গ্রাম এলাকার ভিতরে এত সুন্দর একটা ব্যবস্থা করা সত্যি প্রশংসনীয় এবং কি সত্যি আমেজিং। আমি এখন এক্সিট হয়ে যাচ্ছি, আমি যে ভিতরে অনেক ভালো একটা সময় কাটালাম। তো এই হলো সেই মালিহা পার্ক। মালিহা পার্কের ভিতরে ঢুকতে চাইছিলাম না, আমি আমার সময় স্বল্পতার কারণে আমি প্রথম গেট থেকে একটা ভিডিও নিয়ে আসতে চাইছিলাম। ভাবছিলাম যে সে তার ভিতরে মনে হয় তেমন কিছু নাই, ভাবছিলাম যে হয়তো ছোট বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা, আমি এর বিষয়ে আর কিছু ভাবিনি, কারণ এ তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তো আমি যখন ভিতরে ঢুকছি আমি দেখে পুরো অবাক, কারণ ভিতরে একটা মিনি চিড়িয়াখানা বানায় রাখছে। আর দ্বিতীয় কথা হইলো সেখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, আপনি বড়দের জন্য আলাদা সব কিছু আছে, দোলনা আছে, নৌকা আছে, আবার এইদিকে আপনার রেস্টুরেন্ট আছে, এভরিথিং বলতে সব কিছুই আছে। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কি অনেক সুন্দর এবং কি অনেক স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটির, ওই স্ট্যান্ডার্ড মাপের একটা চিড়িয়াখানা করছে। যাই হোক, আমার অনেক ভালো লাগছে এবং কি আমার বিশেষ করে আমার হরিণগুলো খুব ভালো লাগছে। তো ইনফরমেশন শেয়ার করি। প্রথমে আমি 30 টাকা দিয়ে ইসলামপুর থেকে 30 টাকা দিয়ে আপনি দেওয়ানগঞ্জ আসতে হবে। দেওয়ানগঞ্জ থেকে যদি আপনি মিলে যান তাহলে ওইখান থেকে আপনাকে 10 টাকা দিয়ে যাইতে হবে এবং 10 টাকা দিয়ে আসতে হবে। আর স্টেশনে গেলে 5 টাকা। আর যদি আপনি এইখানে আসেন তাহলে আপনি রিক্সা আসতে হবে, কারণ আসার সময় অফ সিজনগুলোতে অ্যাভেলেবেল গাড়ি থাকে না, যার কারণে আপনাকে রিক্সা নিয়ে আসতে হবে। রিক্সা নিয়ে আপনাকে 20 টাকা। আর যদি অটোতে আসেন তাহলে 10 টাকা নেবে। তো এই আবার যাওয়ার সময় কোনো গাড়ির কোনো সমস্যা নেই, যাওয়ার সময় সবসময় গাড়ি পাওয়া যায়। আজকে আমি এক্সপ্লোর করলাম জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা, আর আজকে আশা করি আপনাদের সবারই ভালো লাগছে আমার এই ভিডিও। যদি ভালো লাগে এবং কি যদি মজা পান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ সব জানাইলাম দেওয়ানগঞ্জের অজানা সব তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।